হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে এখানে একটা লটকান ডিজাইনের ভিডিও এখানে শেয়ার করব। তো ভিডিওটা পুরোটাই দেখতে থাকো, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি থাকবে সেটা অল করে রেখো, যাতে যখনই আমি ভিডিও আপলোড করব যেন তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো পুরো ভিডিওটাই দেখতে থাকো স্কিপ না করে। দেখো এখানে দড়িটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম, আর এখানে টুকরো কাপড়গুলো আমি কেটে রেখেছিলাম। তোমাদের এখানে মাপটা দেখিয়ে দিচ্ছি যে কত আমি নিয়েছি। ওদিকে 3.5 ইঞ্চি নিয়েছি আর এদিকে 4 ইঞ্চি হয়ে গেছে, তো এখানে আমি হাফ ইঞ্চি মাইনাস করে দেব। তো তোমরা তোমাদের মাপ অনুযায়ী নিতে পারো যদি এটা ট্রাই করো। তো আমি এখানে 3.5 ইঞ্চি, এখানে 3.5 ইঞ্চির একটা বক্স মতো কাপড় কেটে নিয়েছি। দেখো দুপারেই 3.5 ইঞ্চি করেই নিয়েছি আমি। অন্যগুলোও সেম, সবগুলো আমি 3.5 ইঞ্চি করে এখানে নিয়েছি। এই লটকানগুলো করতে একটু বেশি কাপড়ের প্রয়োজন হয়। তো এখানে আমার ব্লাউজ পিসটা অনেকটাই বড় ছিল, ব্লাউজ তৈরি করে অনেকটাই বেঁচে ছিল। তো তার জন্য ভাবলাম যে এরকম একটা ইউনিক লটকান করে দেওয়া যেতেই পারে। তো তার জন্য আমার কাস্টমারও আমাকে কিছু প্রোভাইড করেনি যে এরকম করতে হবে। তো আমি আমার মন মতো একটু সময় নিয়ে এই লটকানটা তৈরি করে দিচ্ছি। তো দেখো এখানে আমি কেমনভাবে ভাঁজ করেছি কাপড়টা। তো তোমাদের আমি আরও দুটো এরকম করে দেখিয়ে দিচ্ছি যে কেমনভাবে ভাঁজটা করেছি। প্রথমে কোনাকুনি বরাবর একটা ভাঁজ দিয়েছি, তারপর ওই কোণটা তুলে একদম এই মাথায় দিয়েছি, তারপর সেমভাবে ওই পারের কোণটাকেও এরকমভাবে জয়েন্ট দিয়েছি। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কেমনভাবে আমি এটা করেছি। তো তোমরাও এরকমভাবেই করবে। তো দেখো এখানে কোণগুলোকে একদম সমান করে মুড়ে নিতে হবে। তারপর তোমরা যদি একেবারে না করতে পারো তো তোমরা এরকমভাবেও মেশিনে প্রথমে মাথার দিকটা একটু সেলাই করে নিতে পারো। এটা আমি তোমাদের দেখানোর জন্যই ভিডিওটা এরকমভাবে করেছি। আমাকে এরকম সেলাই করতে হয় না, আমি একেবারে ডাইরেক্ট করে দিই। তো যারা নতুন আছো তারা এরকমভাবেই করতে পারো। একটু সময় লাগবে কিন্তু ভালো দেখতে হয় এই লটকানগুলো। তো তার জন্য এরকমভাবেই করছি। এরপর দড়িটা আমি যে রেডি করে রেখেছিলাম সেটা নিয়ে একদম এই যে একটা এরকম কোণ মতো নিয়েছি, এটার মিডিল বরাবর বসিয়ে ফোল্ড করে নিতে হবে। দেখছো আমি কেমনভাবে করেছি? তো এরকমভাবেই করতে হবে। আর ছাড়া দিক থেকেই আমি সেলাইটা দিচ্ছি, যেমন লটকান সেলাই করে, লটকানের নিশ্চয়ই লটকান তোমরা করেছো, তো ওরকমভাবেই ছাড়া দিক থেকেই সেলাইটা এখানে দিচ্ছি আমি। এখানে 2 সুত গ্যাপে এখানে সেলাইগুলো দিয়েছি। তারপর এক্সট্রা যে ফেব্রিকটা থাকবে সেটা আমি কাট করে দেব, কারণ যদি এর ভিতরে এই ফেব্রিকটা থেকে যায় তখন লটকানটা অতটা ভালো হয় না ফিনিশিং। তার জন্য একটু যত পারবে ফিনিশিং আনার চেষ্টা করবে কাজে। টুকু এই যে কাটিংগুলো ছোট ছোট টুকু সুতো বেরিয়ে থাকে, এইগুলোকেও কাটিং করলে দেখবে ব্লাউজটা একদম ক্লিনভাবে বোঝা যাবে। দেখো এটা আমি এখানে দড়ির সাথে করেছি। এবার বাদবাকি যেগুলো থাকবে আমি জাস্ট এরকম কোণ করে মুড়িয়ে সেলাই দিয়ে নিয়েছি। দড়ির সাথে ওই একটাকেই আমি সেলাই করেছি। তারপর বাদবাকিগুলো আমি এরকমভাবে শুধু কোণ বরাবর এরকম সেলাই করে উল্টে নিচ্ছি। দেখো উল্টানোর পর কেমন লাগছে। আর মাথার দিকটা যদিও না হাত দিয়ে হয় তো তোমরা একটু সূচের সাহায্যে ওটাকে একটু তুলে নিতে পারো, তাতে কোণটাও বোঝা যাবে ভালোভাবে। তো দেখো এখানে দেখো কত সুন্দর দেখতে লাগছে। সেমভাবে আমি এরকম অনেকগুলোই এখানে করে নিচ্ছি। এখানে এই লটকানটা তৈরি করতে এরকমই অনেক করতে হবে। তো প্রায় এখানে আমি একটা লটকানে 9টা মতো দিয়েছি। তো এখানে তোমরা লাস্ট অবধি দেখো, একটা লটকানে এরকম 9টা করে আমি দিয়েছি। তো দেখো এখানে আমি করে নিয়েছি কিছুটা, তো তোমাদের সেটা দেখিয়ে দিচ্ছি। এরপর লটকানে এটাকে অ্যাটাচ করব। তো দেখো এখানে আমি সুতো নিয়ে নিয়েছি। সুতোর সাহায্যে এটাকে এবার সেলাই করতে হবে। এবার যেগুলোই লাগাবো এর মধ্যে সেগুলো মেশিনে নয় হাতে সেলাই করতে হবে। তো তার জন্য সুতো নিয়ে আমি একটা নিচে গিড্ডু দিয়েছি। এরপর এগুলোকে অ্যাটাচ করব। তো কিভাবে অ্যাটাচ করছি তো তোমরা সেটা লাস্ট অবধি দেখতে থাকো। তো দেখো এখানে আমি একদম ওর ভিতর থেকেই আমি এখানে সুচটা তুলে নিয়ে দড়ির সাথে এটাকে অ্যাটাচ করে দিচ্ছি ভালোভাবে।
তো দেখো এখানে কেমনভাবে কি করছি। আশা করি লটকান ডিজাইনটা তোমাদের খুবই ভালো লাগবে। তো তোমরা প্লিজ সবাই একটু ধৈর্য ধরে ভিডিওটা লাস্ট অবধি দেখো। আর যদি ভালো লাগে তো একটা করে কমেন্ট করো। তো দেখো এখানে ভালো করে অনেকগুলো করেই আমি এখানে গিড্ডি দিয়ে নিচ্ছি, যাতে না এই যে বউগুলো করেছি, সরি এগুলো বউ বলে কি বলে আমি জানা নেই, ঠিক আমার এটা জানা নেই যে এগুলোকে কি বলে। তো যাই হোক, এগুলোকে অনেকগুলো করেই এখানে সব কটাকে হাতেই সেলাই করব আমি। তো এখানে আমি তোমাদের দুটো করে দেখাবো, বাদ বাকিটা আমি অফ ক্যামেরাতেই করব। তো এখানে এটা হয়ে গিয়েছে। সেমভাবে আমি আরও একটা করব। তার আগে এখানে সুতোতে একটা গিড্ডি দিয়ে নিতে হবে। তারপর ওই একদম ওই লাইনে যেটা আমি ওই পারে সেলাই করেছি, সেমভাবে একদম ওই সোজাসুজি আমি এই দিকটাতেও ওরকম সেলাই করব। তো দেখো আমি সুতো দিয়ে আগে তুলে নিচ্ছি আমার মাপটা। তো দেখো এখানে এটাকেও আমি সেমভাবে একটু টাইট করে করে সেলাইগুলো করতে হবে। তো দেখো এটাকেও আমি সেমভাবেই করে নিচ্ছি। এখানেও অনেকগুলো করে আমি গিড্ডি দিয়ে নেব, যাতে না এইগুলো খুলে যায়। এই লটকানগুলো দেখতে কিছুটা আঙুরের থোকার মতোই হয়, তো ভালো লাগে এরকম সিম্পল একটু পান গলা, মানে পিঠটা একটু পান ডিজাইন বা চৌকো গলা, গোল গলার মধ্যে এরকম একটু হেভি লটকান থাকলে ব্লাউজটা আরও সুন্দর দেখতে লাগে। যদি সিম্পল ব্লাউজ হয়, লটকানটা যদি একটু ডিজাইনার হয় তো দেখবে ব্লাউজটাকে খুবই সুন্দর লাগে দেখতে। আর যখন ব্লাউজ হেভি হয়ে যায়, লটকানটা একটু সিম্পলের মধ্যে রাখলেও দেখতে ভালো লাগে। তো এবার আমি অফ ক্যামেরাতে বাদ বাকিগুলো লাগিয়ে নেব। তো দেখো লাগানোর পর এটা কেমন লাগছে। এটা আমি এখানে 7টা দিয়েছি, এর পিছনেও আমি অফ ক্যামেরাতে 3টে দিয়েছি। এখানে আর সেই ভিডিওটা এখানে হয়নি, কেন জানি না। তো সেটা আমি যখন ব্লাউজের ডিজাইনগুলো শেয়ার করব তো তখন আরেকবার লটকানটা তোমাদের দেখিয়ে দেব। সেমভাবেই এর পিছনে আমি আরও 3টে এখানে অ্যাটাচ করেছিলাম। তো এই ডিজাইনটা কেমন লাগছে লটকানের আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকে আসি, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসবো আরও নতুন ভিডিও নিয়ে।